আমরা করব। প্রথম সুপারিশ হচ্ছে বিদ্যালয়ে নিয়ম মাফিক পরিচালনা করা। দ্বিতীয় হচ্ছে অফিসের ডেকোরেশন বজায় রাখা। ডেকোরেশন মানে পর্যন্ত সব অফিসের ডেকোরাম যেটা বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা। আর তৃতীয়টা হচ্ছে প্রতিষ্ঠানে কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না। আর বিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করা, অভিভাবক এবং শিক্ষক এটা এলাকার মানুষের দায়িত্ব, গ্রামের মানুষের, পুরো এলাকার মানুষের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব যাতে এখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা আজকের পর থেকে না ঘটে, এটাই। আর তৃতীয় হচ্ছে দুইজন যে শিক্ষক, ওই যে ভুক্তভোগী যে ম্যাডাম নির্যাতিত হয়েছে, ম্যাডামের হুমকি দিছিল, কথা শুনছি আমরা এরকম, সেটা আমি প্রধান শিক্ষককে অনুরোধ করবো এটা মৌখিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের সুপারিশ। আর রায়, আজকের যে কাঙ্ক্ষিত যে সালিশ আমাদেরটা, সেটা রায় হচ্ছে এই বিদ্যালয়ে এই ছাত্র নাম কি জানি, মেহেদী হাসান, এই বিদ্যালয়ে আর পড়াশোনা করতে পারবেন, তাকে এখান থেকে টিসি দেওয়া হবে আজকে। দ্বিতীয় হচ্ছে তার অভিভাবক কর্তৃক, সে তার বাবার কর্তৃক সেখান থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে সুষ্ঠু এখান থেকে শারীরিক ভাবে পারুক, মানসিকভাবে যেভাবে পারুক বিচার করে নেবে যাতে আমাদের মন মতো হয়। এবং তৃতীয় হচ্ছে এই ছেলে ম্যাডামের কাছে ক্ষমা চাবে সবার সামনে, যা হোক চাবে, ক্ষমা চাবে। আর এই তো দিত না, আপনারা কি শুনছেন সবাই? আচ্ছা, আমরা পায়ে ধরে দেখি, সেটা দেখে সবাই শান্ত থাকেন। টিসি দেওয়া হবে, বিদ্যালয়ের স্যারের দায়িত্ব। আর আজকে যে সবুরের যে বিষয়টা, সবুরের বিষয়টা প্রধান শিক্ষক, আমরা সবুরকে সবার সামনে আমি বলে দিতেছি, আমিও তো এই বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা সন্তান। আপনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা হয় শুনতেছি, এগুলা এখানে যদি করেন তাহলে চাকরি করতে পারবেন না। সাবধান করে দিলাম, আপনারা চাকরি করতে পারবেন না। আর এই ব্যবস্থা পরিচালনা কমিটি করবে। আর প্রধান শিক্ষককে বলবো যে আপনি একটু কঠিন হন। আপনি কিন্তু এখানে প্রধান শিক্ষক, আপনি এখানে কোনো ছাত্র না, কারো কি না। তাহলে আপনার একজন টাপ সবসময় বেয়াদবি করবো সব শিক্ষকের সাথে, এটা আমরা কোনোদিন আশা করি না, মেনে নিতে পারবো না। এরপরে যদি শুনি তাহলে আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবো। কারণ আপনি কঠিন না হলে তাইলে এই কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মচারী আপনার আঙ্গুল ঘুরায়, এটা কি জানি নাকি আমরা সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা প্রাক্তন শিক্ষার্থী, ডক্টর শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,
ভিতরে ঢুকে গেলি কে ব্যাংকে ফিরে তোমার এই শরীরে